হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউর ইউটিউব চ্যানেল জব থ্রাস্টার্স একাডেমি। আজকে আরও একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কিত ভিডিও নিয়ে চলে এলাম। তোমাদের এখানে রাজ্যে স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং যোগ্যতা লাগছে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস থাকলে আবেদন করতে পারবে। এছাড়াও তোমাদের বেতন থাকছে এখানে 28,900 টাকা থেকে আরও তোমাদের উঁচুতে বেতন কিন্তু বাড়তে পারে এবং এখানে তোমাদের বয়স থাকতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। এই পোস্টে আবেদনে তোমাদের শেষ তারিখ হলো 19/4/2024, অর্থাৎ তোমাদের এই এপ্রিল মাসের 4 তারিখের মধ্যে কিন্তু আবেদন করতে হবে। আমি এই ভিডিওতে সব কিছু ডিটেলসে আলোচনা করেছি, তাই বিজ্ঞপ্তি সম্পর্কিত বিস্তারিত জানার জন্য বা ডিটেলসে সব কিছু জানার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও সরকারি ও বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য। তোমরা এবার সরাসরি অফিসিয়াল নোটিশের মধ্যে যাবো এবং সেখান থেকে আমরা বিস্তারিত সব কিছু ডিটেলসে আলোচনা করব। বন্ধুরা, অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের অফিসিয়াল নোটিশ। আমি প্রথমে দেখিয়ে দিই তোমাদের লাস্ট ডেট। এই পোস্টের আবেদনের শেষ তারিখ হলো তোমাদের দ্য প্রসেস অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন মাস্ট বি কমপ্লিটেড বাই 19/4/2024, অর্থাৎ তোমাদের 19/4/2024 তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে, অর্থাৎ এটাই তোমাদের আবেদনের শেষ তারিখ। পরবর্তী রয়েছে তোমাদের বয়স, অর্থাৎ তোমাদের এই পোস্টে আবেদনের জন্য তোমাদের বয়স কত প্রয়োজন। মিনিমাম এজ লিমিট শ্যাল বি 21 ইয়ার্স অন দ্য 1 জানুয়ারি, অর্থাৎ 1 জানুয়ারির মধ্যে তোমাদের বয়স হতে হবে 21 এবং তোমাদের সবথেকে উচ্চতম বয়স থাকতে হবে 40, অর্থাৎ তোমাদের বয়স থাকতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। এই পোস্টে আবেদন করতে হলে তোমাদের বয়স লাগছে 21 থেকে 40 বছরের মধ্যে। এবং তোমাদের যে এজ রিল্যাক্সেশন, অর্থাৎ তোমাদের যে বয়সে ছাড় দেওয়া হয় সেই বয়সে ছাড় কিন্তু তোমরা এই পোস্টের জন্য পেয়ে যাবে। অর্থাৎ তোমাদের যে 5 ইয়ার্স তোমাদের কাদের জন্য, এসসি এসটি ট্রাইবের জন্য তোমাদের থাকছে 5 বছরের ছাড়। যারা এসসি এবং যারা এসটি তাদের জন্য ছাড় থাকছে 5 বছরের, এবং যারা ওবিসি ক্যাটাগরির মধ্যে পড়ছে তাদের জন্য ছাড় থাকছে 3 ইয়ার্স। ওবিসি ক্যাটাগরির জন্য থাকে তোমাদের ছাড় 3 বছরের, এবং যারা অন্যান্য ডিসেবিলিটি তোমরা পার্সনস উইথ ডিসেবিলিটি, অর্থাৎ যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড পিডাব্লিউডি ক্যান্ডিডেট তাদের জন্য ছাড় থাকছে তোমাদের 10 বছরের মতো। অর্থাৎ তোমাদের যে বয়সের ছাড় গভর্নমেন্ট রুল অনুযায়ী যে বয়সে ছাড় দেওয়া হয় সেই ছাড় তোমরা পেয়ে যাবে। এসসি এসটি কাস্টের জন্য 5 বছর, ওবিসি কাস্টের জন্য 3 বছর, এবং যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড তাদের জন্য ছাড় থাকছে তোমাদের 10 বছরের মতো। এবং যারা এসসি এসটি তার সঙ্গে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড তাদের জন্য ছাড় থাকছে টোটাল 15 বছর, এবং যারা ওবিসি ক্যাটাগরির মধ্যে পড়ছো এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড তাদের জন্য ছাড় থাকছে 13 বছরের মতো। তো এই তোমাদের বয়সে ছাড় থাকছে সরকারের নিয়ম অনুযায়ী। নেক্সট রয়েছে তোমাদের আপলোডিং অফ ডকুমেন্টস অ্যান্ড সার্টিফিকেট। তোমাদের এখানে স্পষ্ট দেওয়া আছে যে ডকুমেন্ট রিগার্ডিং এসেনশিয়াল কোয়ালিফিকেশন, ডিজাইরেবল কোয়ালিফিকেশন এবং তোমাদের এজ, কাস্ট, পিডাব্লিউডি সার্টিফিকেট মাস্ট বি স্ক্যান্ড। সব কিছু তোমাদের স্ক্যান করে কিন্তু আপলোড করতে হবে তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে বা তোমাদের আবেদন প্রক্রিয়া তোমাদের অনলাইনে যেহেতু হবে সেহেতু তোমাদের সব কিছু স্ক্যান করে পরে তোমাদের কিন্তু আপলোড করতে হবে। এখানে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশানে যে সকল সার্টিফিকেট সব কিছু জমা করতে হবে, তার সঙ্গে ডিজাইরেবল কোয়ালিফিকেশান এবং এজ এবং কাস্ট এবং পিডাব্লিউডি যদি হয়ে থাকো সব কিছু ডকুমেন্টস কিন্তু তোমাদের এখানে সাবমিট করতে হবে। নেক্সট তোমাদের রয়েছে, এবং তোমাদের পরবর্তী রয়েছে অ্যাপ্লিকেশন ফি। এখানে তোমাদের দেওয়া আছে যে অ্যাপ্লিকেশন ফি ফর ইউআর অ্যান্ড ওবিসি ক্যান্ডিডেট, অর্থাৎ যারা আনরিজার্ভড এবং ওবিসি আদার ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে পড়ছো তাদের জন্য তোমাদের অ্যাপ্লিকেশন ফি লাগছে 150 টাকা, এবং তার সঙ্গে লাগছে প্রসেসিং ফি 50 টাকা, অর্থাৎ তোমাদের টোটাল অ্যাপ্লিকেশন ফি লাগছে 200 টাকার মতো। যারা ইউআর ক্যাটাগরি এবং ওবিসি তাদের জন্য অ্যাপ্লিকেশন ফি লাগছে 200 টাকা, এবং যারা এসসি এসটি পিডাব্লিউডি ক্যান্ডিডেট অনলি প্রসেসিং ফি চার্জ, অর্থাৎ যারা এসসি এসটি এবং পিডাব্লিউডি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড তাদের জন্য অ্যাপ্লিকেশন ফি লাগছে না, শুধুমাত্র প্রসেসিং চার্জ লাগছে 50 টাকা। অর্থাৎ তাহলে যারা এসসি এসটি এবং পিডাব্লিউডি তাদের জন্য অ্যাপ্লিকেশন ফি লাগছে 50 টাকা, এবং যারা ইউআর বা ওবিসি তাদের জন্য ছাড় অ্যাপ্লিকেশন ফি লাগছে 200 টাকার মতো। পরবর্তীতে রয়েছে তোমাদের ভ্যাকেন্সি ডিটেলস সম্পর্কে তথ্য, যেমন দেওয়া আছে ডিটেলস অফ ভ্যাকেন্সি পজিশনস আর ফার্নিশড বিলো, অর্থাৎ তোমাদের এইভাবে নিয়োগ করা হবে। যেমন তোমাদের 1 নম্বরে রয়েছে স্যানিটারি ইন্সপেক্টর, এখানে তোমাদের বাঁকুড়া মিউনিসিপ্যালিটিতে নেওয়া হবে, একটা পোস্টে তোমাদের নিয়োগ করা হবে এবং ইউআর ক্যাটাগরির জন্য। নেক্সট রয়েছে স্যানিটারি ইন্সপেক্টর, সব কিছু তোমাদের স্যানিটারি ইন্সপেক্টর হিসেবে নিয়োগ করা হচ্ছে, এবং ডায়মন্ড হারবার, দমদম মিউনিসিপ্যালিটি, ইংলিশ বাজার, তারপরে হচ্ছে হলিশার, হুগলি, জলপাইগুড়ি, খড়গপুর,
মিউনিসিপ্যালিটি সব জায়গা থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। এবং তোমাদের দেওয়া আছে এখানে রামপুরহাট মিউনিসিপ্যালিটি, শান্তিপুর মিউনিসিপ্যালিটি, শ্রীরামপুর মিউনিসিপ্যালিটি, সব জায়গা থেকে তোমাদের এখানে স্যানিটারি ইন্সপেক্টর হিসাবে নিয়োগ করা হচ্ছে। এবং প্রত্যেকটা জায়গাতে তোমাদের একটা করে পোস্টে এখানে নিয়োগ করা হচ্ছে। এবং তোমাদের এখানে দেওয়া আছে সাইডে যে কোন জায়গাতে তোমাদের কোন ক্যাটাগরির জন্য নিয়োগ করা হচ্ছে। যেমন এখানে বাঁকুড়াতে ইউআর ক্যাটাগরির জন্য, নেক্সট হচ্ছে ডায়মন্ড হারবারে তোমাদের ইউআর ক্যাটাগরির জন্য, এবং তোমাদের ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটির জন্য তোমাদের রয়েছে এসসি ক্যাটাগরির জন্য। এইভাবে তোমাদের ইউআর, এসসি, ইউআর এইভাবে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। এবং তারপরে রয়েছে তোমাদের এখানে বেতন, পে স্কেল। তোমাদের এখানে বেতন থাকছে 2019 সাল অনুযায়ী তোমাদের 28,900 টাকা থেকে 74,500 টাকা পর্যন্ত তোমাদের বেতন এখানে থাকছে। অর্থাৎ তোমরা এই বেতন কিন্তু পেয়ে যাবে এই পোস্টের জন্য। নেক্সট রয়েছে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন, অর্থাৎ তোমাদের শিক্ষাগত যোগ্যতা। এখানে দেওয়া আছে যে হায়ার সেকেন্ডারি পাস ফ্রম এ বোর্ড অফ অর কাউন্সিল রিকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট, অর্থাৎ তোমাদের গভর্নমেন্ট রিকগনাইজড করা তোমাদের কোনো একটা বোর্ড থেকে সেকেন্ডারি পাস থাকতে হবে। তার সঙ্গে অলসো হ্যাভ ডিপ্লোমা অর সার্টিফিকেট ইন স্যানিটারি ইন্সপেক্টরশিপ, অর্থাৎ তোমাদের স্যানিটারি ইন্সপেক্টরশিপে তোমাদের একটা কোনো ডিপ্লোমা অথবা সার্টিফিকেট কিন্তু থাকতে হবে এই পোস্টে আবেদন করার জন্য। তো এই হলো তোমাদের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত তথ্য। পরবর্তী রয়েছে তোমাদের মেথড অফ রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেবাস। তোমাদের সিলেবাস কি রয়েছে, তোমাদের এখানে একটা পরীক্ষার মাধ্যমে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তোমাদের এখানে দুটো পরীক্ষা দেওয়া হচ্ছে, একটা হচ্ছে রিটেন টেস্ট, মাল্টিপল চয়েস অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকছে, এবং তারপর থাকছে তোমাদের পার্সোনালিটি টেস্ট। দুটো পরীক্ষার মাধ্যমে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। তোমাদের প্রথমে রয়েছে রিটেন টেস্ট, এখানে তোমাদের টোটাল মার্কস থাকছে 200 এবং তোমাদের টোটাল কোশ্চেন থাকবে 100টা। অর্থাৎ প্রত্যেকটা মার্কস তোমাদের প্রত্যেকটা প্রশ্ন তোমাদের 2 নম্বর করে থাকছে কিন্তু এখানে, এবং তোমাদের টোটাল মার্কস থাকছে 200, অর্থাৎ তোমাদের রিটেন টেস্ট হবে 200 নাম্বারের। এবং তারপর রয়েছে তোমাদের এখানে পার্সোনালিটি টেস্ট। এখানে তোমাদের পার্সোনালিটি টেস্ট, এখানে তোমাদের টোটাল মার্কস থাকছে 40 নাম্বারে তোমাদের পার্সোনালিটি টেস্ট কিন্তু হবে। এবং তোমাদের যে ফাইনাল মেরিট লিস্টটা তোমাদের will be prepared on the basis of total marks obtained by the candidates in the written examination and personality test, অর্থাৎ তোমাদের যে রিটেন এক্সামিনেশন এবং পার্সোনালিটি টেস্ট এই দুটো টেস্টের মাধ্যমে যে নাম্বার পাবে সেই নাম্বার ভিত্তিতে তোমাদের কিন্তু এখানে ফাইনাল মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত করা হবে। অর্থাৎ তোমাদের এই দুটো পরীক্ষার মাধ্যমে যে নাম্বার সেই ভিত্তিতে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। পরবর্তীতে রয়েছে তোমাদের সিলেবাস, তোমাদের কোন সিলেবাসের ভিত্তিতে তোমাদের এখানে পরীক্ষা নেওয়া হবে। এখানে দেওয়া আছে যে কোশ্চান উইল বি সেট বেসড অন দ্য সাবজেক্ট রিলেটেড টু, এক নম্বর রয়েছে দ্য কোর্স কন্টেন্ট অফ ডিপ্লোমা অর সার্টিফিকেট ইন স্যানিটারি ইন্সপেক্টর, অর্থাৎ তোমাদের স্যানিটারি ইন্সপেক্টর অনুযায়ী তোমাদের যে সকল প্রশ্ন হওয়া উচিত সেই সমস্ত প্রশ্ন থাকছে। এবং তোমাদের দ্বিতীয়ত থাকছে ইংলিশ, জেনারেল সায়েন্স অ্যান্ড ম্যাথামেটিক্স অল অন মাধ্যমিক স্ট্যান্ডার্ড, অর্থাৎ তোমাদের মাধ্যমিক স্ট্যান্ডার্ডের উপর তোমাদের ইংলিশ, জেনারেল সায়েন্স এবং ম্যাথামেটিক্সের প্রশ্ন কিন্তু এখানে থাকবে। এবং লাস্ট ডেট তোমাদের বললাম, লাস্ট ডেট তোমাদের 19/4 এবং 2024 তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। এবং একদম শেষে দেওয়া আছে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট ফর আপডেটের জন্য তোমাদের নোটিস ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু ফলো আওয়ার অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে www.mscwb.org। এই ওয়েবসাইটে কিন্তু তোমাদের সমস্ত কিছু আপডেট দেওয়া হবে। আমি সমস্ত কিছু লিঙ্ক, অর্থাৎ তোমাদের আবেদন করার লিঙ্ক বা তোমাদের এই পিডিএফের লিঙ্ক সব কিছু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। সেখান থেকে তোমরা সব কিছু ডাউনলোড করার পর বা সেখান থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন থেকে নোটিশটি জারি করা হয়েছে। এবং তোমাদের এখানে দেওয়া আছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, সব কিছু তোমাদের ডিটেলসে দেওয়া আছে। এবং তোমাদের এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটে কিন্তু তোমরা সব কিছু দেখে নিতে পারবে। তো এই হলো তোমাদের বিজ্ঞপ্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক ও শেয়ার করে দিও, এবং যদি চ্যানেলটি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও অন্যান্য সরকারি, বেসরকারি বা কোনো গোপনীয় সরকারি বা বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।